গ্যাসটা নিয়ে একটু কম চিকেন হয়ে গেল না? 1 কিলো কম হয়ে যাবে। হ্যাঁ, সেরুর জন্য তো উঠায় রাখতে হবে না। আরে হাড্ডি বেশি না, তোমার তো হাড্ডি লাগে। হাড্ডি লাগে না, মাংস আনার থেকেও আরে হ্যাঁ, একটু একটু পিসটা হাড় মাংস জড়ানো হলে, একটু হাড় মাংস জড়ানো হলে তাহলে ভালো লাগে। কিন্তু ঘটনাটা হয়ে গেল তো। না কি তফাৎ। জল কম নাকি বাবাই? কি গো? জল কম আছে, মোটামুটি। আস্তে আস্তে জল পড়ে। হ্যাঁ কম আছে তো, সকালবেলা পড়া হয় না। সকাল না, একটু কম কমই মাংসটা মনে হচ্ছে রে বাবাই। 1 কিলো মাংস। আবার সেগুর জন্য তো করে রাখতে হবে, পর পর 3 দিন তোর ইসে হবে। মানে কালকে শনিবার, পরশুদিন রবিবার, শিবরাত্রি, তারপর সোমবার। সেই কারণেই মাংস না আনা হলো আর কি, ওইটার জন্যই তো। যা প্রোটিন নিয়ে আর কি। যা প্রোটিন নেওয়া নিয়ে নিতে হবে। ডগি। আর ডগির জন্য তো বিছানা তোলাই যায় না। শুভ সকাল বন্ধুরা, তো অনেকদিন পরেই আবার আসলাম। দেখি ভিডিওটা তো সকালবেলাতে দেখলেই চিকেনটা ধোয়া হলো, তো এখন বিছানাটা তুলতে আসছি। সেরু বিছানায় বসে আছে। তাহলে ও বিছানা প্রিয় প্রাণী না। তাহলে নতুন আবার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। দেখতে থাকো কতটা কি করতে পারি, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো তাহলে। নেই, কি হলো, বন্ধ করে দিয়েছিল মোবাইল। এখন তো আর সেরকম গরম নেই, মানে শীত নেই, তবে শীতও নেই, অথচ কম্বল ছাড়াও চলে না। 100 বার, এটা অবশ্য আমার না, এখন সবারই হচ্ছে। যে মাঝখানে অবশ্য অনেক সর্দি কাশিও হয়েছিল, তো সেই কারণেও করতে পারিনি। তারপরে তোমাদেরকে বলেছিলামও যে বোনের শরীরটাও ভালো নেই, প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এখন একটু ঠাকুরের আশীর্বাদে ভালো আছে আর কি। তো মন মানসিকতাটাও খুব খারাপ ছিল। তারপরে আমাদের নিজস্ব সবার সারা বাড়ি সর্দি কাশি জ্বর, মানে 10-12 দিন তো আমরা ভুগেই ছিলাম এই কারণে। তো এই করতে করতে ওদিকে বোনের শরীর খারাপ, এদিকে আমাদের সবার সর্দি কাশি হয়ে গেল। তো সেই কারণে আর ভিডিও করতেও পারিনি। যে আবার আজকের থেকে শুরু করলাম। তোমরা সবাই দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো তাহলে, শুরু তো অনেকক্ষণ আগেই হয়েছে। এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর সেরু তো বিছানা দখল করে বসে আছে, এখন নামাতে গেলেই ঘাড় ঘাড় এরকম করতে থাকবে। আর কম্বলের ঝামেলা যে কতদিন চলবে কে জানে। মানে না ঠান্ডা না গরম, আবার গায়ে না দিলেও হয় না, সব কিছু মিলিয়ে সব তোমাদের আমাদের সব একই পরিস্থিতি। ঠিক আছে, চলো বিছানাটা তুলে নিই। সরো বাবা, সরো 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 সরো। এই যে চাদরটা পেতে নিলাম, দেখো। আর এই চাদরেরও ইতিহাস আছে, কি বলো তো, আমরা ট্রেনে যাচ্ছিলাম, তো ট্রেন থেকে আজ থেকে 4 বছর হয়ে যাবে। তো সেই 4 বছর আগে কিনেছিলাম, বলেছিল সুতির, আমিও ধরে বুঝিনি। তারপরে সেই চাদরটা মানে কিনে দেখি বাড়িতে, একটা ধোয়া দিতেই ও সিনথেটিক হয়ে গেল। তো শীত ছাড়া তো তোমার এটাকে আর পাতা যায় না। তো এই যতদিন একটু শীত শীত ভাব আছে আর কি, ততদিন পেতে নিচ্ছি। এখন কি হয়েছে জানো তো, এতদিন ধরে ভিডিও না করতে করতে না, মানে কথাবার্তাগুলোই যেন কীরকম ভুলভাল হয়ে যায় জানো তো, অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে এ ঘরে লাইট জ্বালায়নি, তাই অন্ধকার আছে। আর এত হাওয়া হচ্ছে না বাইরে, মানে তোমরা দেখলে বুঝতে পারবা। দেখো আমার পর্দা নড়ছে, মানে এত হাওয়া, মানে সিজনে তারা জানলা দিয়ে দেখাচ্ছি। দেখো নিম গাছগুলোর তো সব পাতাই ঝরে ঝরে গেছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে চারিদিকে। ওরে বাবা, সেরু জানলা দিয়েই নিয়ে আসলাম। সেরু কুই 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 করছে, সেরুর লোমগুলো উড়ে, তাই কথার খেয়েই হারিয়ে ফেলায়, বলে না অনভ্যাসে বিদ্যারাস। এতদিন না করতে করতে কথাবার্তাগুলো জানি এই কেমন হয়ে যাচ্ছে, বলতে মনে হচ্ছে কি অসুবিধা হচ্ছে। ঠিক আছে, করতে করতে আবার ঠিক হয়ে যাবে। সেটা মুখটা বের করো, বের করো। ও তোমাকে দেখছে সেই কারণেই। কুই 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 কুই। ই বাবা, দাঁড়িয়ে ঝেড়ুর লোম কি হাড়ে উঠছে। তুমি যাবা, তুমিও যাবা বাইরে, দেখো হাওয়াতে শেরুর লোমগুলো।
মানে সকালের খাবার দাবার বসছে। আর তোমরা তো জানোই যে জানো যে কয়জন দেখেছো আর কি, ছোট ছেলের ইঞ্জেকশন আর কি, কুকুর আঁচড় দিয়েছে আর কি, তো সে কারণে আজকে লাস্ট। রাস্তার কুকুর, রাস্তার কুকুর। হ্যাঁ, তো যাই হোক শেরুর একটু আঁচড় লেগেছে, তো সেই কারণেই আর কি ইঞ্জেকশনটা দেওয়া। হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়া কিন্তু শেরু। তো এখন খাওয়া দাওয়া করে যাবে। এখন আমার ঘড়ি অবশ্য তোমার 15 মিনিট 20 মিনিট ফাস্ট, এখানে দেখাচ্ছে 11টা 25, কিন্তু অ্যাকচুয়ালি 11টা 5 বাজে, 10। হ্যাঁ, তো ঠিক আছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কি দেখাবো বলো তো? আমাদের এই গাছে সজনা ফুল উঠেছে, আর হাওয়া দেখো, বাপ রে বাপ কি হাওয়া রে! তখনও দেখালাম, এই যে দেখো গাছটা দেখলা, এই যে দেখো এখানে এখন এতটা ইসে হয়েছে না, মানে তোমার রোদ, তাতে ঠিক বুঝতে পারছি না যে তোমার উঠছে নাকি। এই যে গাছটা দেখলা, এখানে কি সজনা হবে নাকি জানি না। এই যে দেখো এখানেও অনেক কুড়ি এসছে, গাছটা দেখো আধা মরা হয়ে আছে, তো তার মধ্যেই এই যে দেখো এখানেও সজনা ফুল। এটা কিন্তু ভেবো না যে এত মোটা হয়ে উঠেছে, মানে পাশের বাড়িতে আমাদেরকে দিয়েছিল ওরা কেটে, তো সেখান থেকে এভাবেই লাগিয়ে রাখা হয়েছে, এভাবেই হয়েছে সজনা। এটাও আরেকটা ডাল ছিল, মানে গাছেরই, সেটা এটা হয়নি, এটা মারা গেছে, কিন্তু এটা হয়েছে। আরে আর কত কাজ করবেন, আর কত, কোথায় ঘুরতে আসছেন তা না করে খালি কাজ আর কাজ। হ্যাঁ হ্যাঁ, আমের মুকুল এসছে না, হাত দিয়েই ধরা যায়। দেখো কত গেলবার এইখানটাতে আম প্রায় হয়ইনি, মানে মুকুল আসেইনি, আর এবার দেখো কি মুকুল, কি দারুণ গন্ধ না মুকুলের, সত্যি দেখো। এই আর কয়দিন পরেই আম চলে আসবে ছোট ছোট। কত মুকুল এই পাশে, বাপরে! গাছে এবার মনে হয় আম হবে, আর আম হলেই তো দেখো কত মুকুল, বাপরে বাপ! আমি ক্যামেরা হাত এসে হয়ে যাচ্ছে, এত মুকুল এসছে। তো আমের মুকুল নাকি বেশি এলে ঝড় বৃষ্টি হয়, কি জানি, দেখা যাক কি হয়। প্রচুর প্রচুর আম হবে এবার, প্রচুর। গেলবারও হয়েছিল, এবার গেলবার এ পাশটায় অবশ্য হয়নি, একটাও হয়নি। এবার যেমন হাত দিলেই মুকুল ধরতে পারছি, এই যে হাত দিলেই মুকুল, কি দারুণ লাগে না বলো, কি দারুণ সেন্ট মুকুলের, আমের। এবার হাত দিলেই ধরা যাচ্ছে। বুঝতে পারছি না এই পেঁপেগুলা কি এরকমই থাকবে, না ওরা পাকবে না। দেখো কত বড় বড়, একটা, দুটো, তিনটা, তারপরে এখানে একটা, চারটা, দেখো এটা, ওরে বাপরে! হ্যাঁ, কি যেন কয়টা চুরিও হয় নাকি কে জানে। এই যে দেখো, মানে আমার বড় ছেলে আবার একটু দাগ দাগ করে দিয়েছে পেঁপে, তাহলে বলে পাকে। কি যেন কবে থেকে দেখে যাচ্ছি, এ তো পাকেও না, কিছুই না, এইভাবে বড় হয়ে যাচ্ছে। এখন কি শীত বলেই নাকি কি যেন, কে জানে বলো। এই যে দেখো, চুরি হয়ে গেলে তো খুবই কষ্ট লাগবে না বলো, কত বড় বড়, বাজারে এগুলা পাকা পেঁপে 200 টাকা করে দাম, কি বিশাল, দেখতে পেলে দেখো। আর ওই যে ওপরেও একটা ঝুলে আছে, আবার ফুলও আছে। খুব হাওয়া দিচ্ছে গো, থাকাই যাচ্ছে না, এত হাওয়া, শরীরের আর্দ্রতা তুলে মানে গায়েব হয়ে যাচ্ছে, এত হাওয়া। সবুজ সবুজগুলো কি? মেথি পাতা। মেথি পাতা, আজকে মেথি চিকেন হবে। তোমরা তো জানোই চিকেন হইলে আর কি আমাদের দাদা চিকেনে ব্যস্ত। এই যে দাদা, আমার দাদা, হ্যাঁ, চিকেনে ব্যস্ত। দই দিয়েছিস না? দই, তবে মনে হচ্ছে একটু মাংসটা আমার কেন যেন, না আসলে পিসগুলোও তো অনেক বড় বড়, তুলে দেখা পিসগুলো, পিসগুলোও অনেক বড় বড়, কিন্তু মেথি, মেথি দিয়ে মেথি চিকেন দিলাম। হ্যাঁ, সমস্ত সমস্ত পেঁয়াজ কলি হলুদ। তো হলুদ পেঁয়াজ কলি মানে এখানে তো আগেই গরম পড়ে,
সমস্ত কিছুদিন আগেও পেঁয়াজ কলিগুলা বল ইসে ছিল, কি বলে, সবুজ ছিল, সমস্ত হলুদ। হলুদ পেঁয়াজ কলির কি স্বাদ। ভাবলাম পেঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে ভাজা করব, হলুদগুলা ফেলেই দিতে হবে। পেঁয়াজ কলিটা এখন কাটি, অনেকটাই বেলা হয়ে গেল, আর সমস্ত পেঁয়াজ কলি হলুদ হয়ে গেছে। হলুদ পেঁয়াজ কলির কোনো স্বাদ নেই, কি বলবো। আর এখানে সমস্ত কিছু তাড়াতাড়ি, গরম বেশি না আসলে, সেই কারণে। কচি আছে ঠিকই, আর দিয়ে দাও, ও দিয়ে দেন। ও তো নিজে নিয়ে আসছে না, এখন পয়সার মায়াতে বলবে দিয়ে দাও সব হলুদ। ও ও একটু হলুদ হয়েছে, হলুদ মানে কি, ওগুলো সেদ্ধই হয় না। দেখো না দিয়ে, সেদ্ধ না আরে আমি হলে তো দিয়েই বুড়ি হয়ে গেলাম গো। বুড়ি হয়েছে, আর একটু বুড়ি হবে। হ্যাঁ আরেকটা বুড়ি হওয়া, কথা শোন। ঠিক আছে, তাহলে পেঁয়াজ কলিটা কাটি, তারপরে আবার আসছি। পেঁয়াজ কলি আলুটা ভাজাটা বসিয়ে দেবো। এই যে তেলে আর কিছু দিলাম না, শুধু তোমার তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে। এখানে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, গরম জলের মধ্যেই আছে। নুন হলুদটা পরে দেবো, একটু লাল লাল করে ভাজা হোক, নাহলে জল ছেড়ে দেয় তো আর হয় না। ঢাকা দিয়ে দেবো, একটু হাই আছেই করবো। কি নিয়ে এসছিস ইঞ্জেকশন দিয়ে? কুল, হ্যাঁ কত কুল রাস্তা, মা এগুলো তো সব কাঁচা কাঁচা। পাকা নেই, সব খাই ফেলছে। পাকা খাই ফেলছে সব, তুই দেখছিস সবাই পাকা খাই ফেলছে। একটা নাই, কি করে আরে বাবাই, দেখে যা, ডুবুর লোকাল কুল নিয়ে আসছে, পকেট ভরে কাঁচা কাঁচা। হ্যাঁ রে বাপরে, ওইখানে গাছে এত কুল। দাঁড়াও, আমি তো যাব, তোমাদেরকে দেখাবো রাস্তায়। দেখো এর আম, এ তো সব কাঁচা, একটু একটু পাকা আছে। কেমন টক নাকি? খাই দেখি নেই খাই দেখো নাই, এগুলো পাকবে না। আর নেই। বাপরে কত কুল নিয়ে আসছে। না সত্যি রুবু, বেশ একটু টক একটু মিষ্টি, যেটা লোকাল কুল হয়। আর এখনের কুলগুলা বন্ধুরা, যেগুলা আমরা কিনে খাই আর কি, কেমন যেন মিষ্টি আর একটা ছিবড়া ছিবড়া। তোমরা তো দেখেইছো, অবশ্য খাও। কিন্তু সত্যি খুব সুন্দর কুলটা, দারুণ গেছে তো। পাকলে একটু একটু পাকতে দিতে পারতি। না, থাকবে না, একটা থাকবে না, সেই জন্য নিয়ে আসলো। দারুণ গো, একটু একটু টক টক। আর এখন দেখবা বেশি একটু টক টক কিন্তু ভালো লাগে খেতে, না দারুণ লাগছে। ভাবাই যাচ্ছে না, এত টেস্টি। ঠিক আছে, মনে হয় পেঁয়াজ কালি আলু ভাজাটা দেখো হয়ে গেছে। আরে কড়াইটা না নড়ে যাবে, হয়ে গেছে। আর না হলে পোড়া পোড়া লেগে যাচ্ছে এখন, মানে ঘাটা ঘাটার মতন হয়ে যাবে আর কি। তো এখন তুলে নেওয়াটাই ভালো, ফুলকপিগুলোও ভেঙে যাবে। হয়ে গেছে। এখন এখানে সেমির প্রেশারে একটু চিকেন দিয়েছি, এটা বসাবো, আর এরপরে ছেলে মাংস বানাবে। কাজ করে আসছে, কুল নিয়ে আসছে, সেই কারণে সবাইকে দেখো বাবা কুল আনছি। আর এইখানে একটু জুত করে পেয়ারা মাখা হচ্ছে। হ্যাঁ, জুত জুত করে পেয়ারা মাখা হচ্ছে। এগুলোর অবশ্য এই এক্সপার্ট, যতদিন বাড়িতে আছে আর কি। এ আবার কাজে কর্মে চলে গেলে আবার মুশকিল। গামলা বিশাল বড়, স্ক্রিপ্ট লিক করো না। হ্যাঁ, কিন্তু পেয়ারা অল্প। চিলি সস অল্পই ছিল, জল দিয়ে গুলিয়ে দেওয়া হলো। আর হচ্ছে তোমার ইসে কী বলে, বাবাই বললো বলতে না, অল্প ছিল যে। আর হচ্ছে বিট নুন। হ্যাঁ, ডুমু ডুমু করে আলু ভাজা হচ্ছে, মনে হচ্ছে মাস্টারদা আলুগুলো, তেলটা মনে হচ্ছে মাস্টারদা, মাস্টার তো। এবার মাস্টারদা মনে হচ্ছে তেলটা গরম হয়নি, আমার যেটা মনে হচ্ছে আর কি। তোর কি মনে হচ্ছে? ও তো বলবে হ্যাঁ না না, হ্যাঁ তেলটা একটু আছে। যাই হোক, আলু ভাজতে ভাজতে যদি একটু হয়ে যায়, হয়ে যাবেই অবশ্য, কেননা তেল আগুন আছে তো। একটু সরে যায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ।
এই যে বন্ধুরা দেখো, যে চিকেন তোমাদের ম্যারিনেট করে দেখিয়েছিলাম সেই চিকেন এখন লেগ পিসের থেকে আবার মাংস ছাড়িয়ে যাচ্ছে না, তো না আছে, ও করলে ভালোই বা বানায়, তোমরা সবাই জানো, খাওনি অবশ্য কিন্তু জানো দেখে আর কি, হা করে আছে। হ্যাঁ, এবার জল দিয়ে দিবে, হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছে। আমি আবার যখন মেথি চিকেন করি তখন মেথিটা পরে আর কি একটু গরম করে, মানে তাই করি, হ্যাঁ হ্যাঁ ক্রাশ করে পরে দিয়ে দিই। ও আবার ম্যারিনেট করে দিল, পরে নাকি আবার দেবে বলে। হ্যাঁ ঠিক আছে, পরে আবার আসছি, হোক। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘরগুলো একটু ঝাড় দেব, তারপরে হচ্ছে স্নান পুজোটা করব, তারপরে ঈদে করতে করতেই তো অনেকটা বেলাই হয়ে যাবে। তাহলে চলো, এখন দেখতেই পেলাম মেথি চিকেনটাও করছে, ভালোবাসে করুক, এখন তো কাজকাম এখন নেই, আর কদিন পরে হবে আর কি, তো সে কারণেই তোমার ওর সময়টা পাস হয় আর কি। ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ, তোমরা তো দেখতে পেলেই ঘর ঝাড় স্নান পূজা সমস্ত কিছু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া। তো চলো ফাইনালি তোমাদের দেখাই কি কি রান্না বান্না হলো, চলো। হ্যাঁ বন্ধুরা, এই যে গেল কালকে পালং শাক করেছিলাম, সেটা ফ্রিজ থেকে বার করলাম, ভাবলাম খেয়ে নেই, কিন্তু কালকে তো আর হবে না, সেজন্য পেঁয়াজ দিয়েছি পালং শাকটা। দেখো স্যালাড আছে, একটু দই ছিল, সেই দই দিয়ে মেখে নিয়েছি স্যালাডটাকে, নুন দেওয়া হয়নি বাবাই, নিয়ে নিয়েছে বলে ওই সাইড থেকে নেই। পেঁয়াজ কালি আলু ফুলকপি ভাজাটা তোমাদের দেখিয়েছিলাম, বেশ আকর্ষণ ছেলের হাতে। এই যে দেখো মেথি চিকেনটা, তখন তোমাদের জল দেওয়া দেখিয়েছিলাম, এই যে ফাইনাল লুকটা হচ্ছে এইটা, বেশ সুন্দর হয়েছে, গন্ধটাও মেথির দারুণ বেরিয়েছে। এই যে মেথি চিকেন, ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে আর কি অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা শুরু করি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। অবশ্য সারাদিনই যতটা ভিডিও থাকে, রাতে তোমার অনেকটাই কমে যায় রাত্রিবেলাতে, যাই হোক তবু যদি কিছু হয় তাহলে শেয়ার করব, আর না হলে তো এখানেই শেষ করে দিব ভিডিওটা। তাহলে এখন খেতে বসে গেলাম, খাওয়া দাওয়া করে তারপরে দেখো তো ক্যামেরার সামনে মানে বদমাশ হয়ে গেছে। তাহলে খেয়ে নাও। হুম।